বেচ বলে তো বেচ দিব আমরা আমরা সেটা লড়াইয়ের আগে আমাদের কিছু প্রোগ্রাম আছে, ওইটা বলবো না এখন, ওই সেদিনকেই বলবো। কিছু কিছু জিনিস আমরা আয়োজন করেছি, ওইটা কাড়ার মালিকরাকে আগে দিব, তারপরেই কাড়া লড়াই শুরু হবে। ওইটা মুখে বলবো নাই, কেউ যাক না যাক, মনোজ বাউরি যতই রাতে আন্ধার হোক ফোন করবে, আমি নিজে যাই সহযোগিতা করে আইনে মাঠ পর্যন্ত ওদেরকে নামাইন দিব, ওদের নিজের মতন জায়গায় নিজের মতন ইচ্ছা করে বাঁধিয়ে দিব। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আমাদের পুরুলিয়া জেলার কেসিয়ার বা আমাদের ঝাড়খণ্ড রাজ্যেরও কিছু জায়গার কেসিয়ার, তো ওনাকে সবাই জানেন। ওনার কবে মেলা আর কোন কোন কাড়ার জোড়া আছে সমস্ত কিছুই হয়তো আগাম জেনে গেছেন। তার মধ্যে আজ পুনরায় হয়তো কোনো মিস্টেক আছে বা কোনো ভুল সংশোধন আছে এই ভিডিওর মধ্যে, সেটা তুলে ধরবো। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো মনে থাকে একটা আমি কথা জিজ্ঞাসা করবো, কোনো ইউটিউবার জিজ্ঞাসা করে নাই, সেটা আমি জিজ্ঞাসা করছি। মনোজদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম মনোজ বাউরি, পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আপনাকে অনেকেই ভিডিও করেছে, অনেক লোকে অনেক কিছু বলেছে, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে না কেউ। আপনি রসিদ কেটেছেন? হ্যাঁ অবশ্যই, প্রথম ইউটিউবে সবাইকে একদম ইউটিউবে রসিদ দেখাই নিয়েছি। আমরাও দেখেছি, কিন্তু আপনাকে প্রশ্নটা কেউ করেছিল না। না করেছিল, আমি নিজেই এটা আমি জানি যে কারণ হচ্ছে, দেখো আমি সবার রসিদ কাটছি, আর আমি যদি নিজেই পাবলিককে না কাটে দেখাই তো লোকে বললো তাহলে ইয়ারাই বড় তাহলে হিরোগিরি করছে। তার জিনতে আইন সবার জিনতে সমান, আমি নিজেই আগেই রসিদ কাটে ইউটিউবের মাধ্যমে আগেই ছেড়েছি। না, আপনি নিজের থেকেই বলেছেন, কিন্তু আপনাকে প্রশ্নটা করেছিল না। হ্যাঁ যাই হোক, তুমি করলে এটা এটা সবাইকেই করবে এটা, কারণ দেখো যেহেতু একটা আমাদের কমিটি যখন ধার্য করেছে এবং ওইটা সিস্টেম করেছে, ওইটা সবাইকে মাইনে চলা উচিত। না না, আমরা অবশ্য যত জায়গায় ভিডিও করেছি সব জায়গায় ওইটা জিজ্ঞাসা করি বা আপনার সাথে কথা বলি, দাদা ওনাদের রসিদ নাই, আপনি কি বলতে চাইছেন, ভিডিও করবো কি না করবো সেটা আপনি বলে দেন। যদি ওনারা কাটতে ইচ্ছুক থাকে তাহলে করুন, আর যদি কাটতে না ইচ্ছুক থাকে তাহলে এক দুদিন রেস্ট দিন, এইভাবে ইয়ে হয়, বার্তা দিয়েছেন। অবশ্যই অবশ্যই। তো যাই হোক, আপনার তো আর বেশি দিন নাই, ফাগুন পড়েই গেল, ফাগুনের রোদে আগুন লাগাই দিয়েছে পুরোপুরি। তো আপনার আসলে তো সব কালারেই জোড়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমাদের একটা বাকি আছে। একটা আপনাদের বাকি আছে, সেটা এখন অবধি হয়নি। তো ওইটা কোন কাড়াটা আবার কত প্রাইস আছে? ওইটা আমাদের প্রাইস আছে ধরো 31,000। আচ্ছা। আর কাড়াটা হচ্ছে আমাদের শিমইলা নন্দলাল মাহাতো। তো ওইটা একটা আধার কার্ড পড়েছিল, ওইটা আমাদের যেহেতু আমার হাতে পড়েছিল নাই, ওই জন্য ওই দাদার রসিকের নামটা আমরা বলতে কাল মিস্টেক করেছি। তো আজ সেই দাদার নামটা উল্লেখ করে দিয়েছি, তাতে ওই দাদারও যেন মনে আঘাত না লাগে। তো ওই দাদা আমাদের একটা নাম দিয়েছে, সেটা চাটুমাদার বটে। আচ্ছা, নরেশচন্দ্র মাহাতো সাধু বলে পরিচিত, আমাদের এলাকা থেকে। হ্যাঁ, এলাকার থেকে প্রায় জিতে আনছে। তো ওই দাদার কালকে আমরা নামটা যেহেতু আধার কার্ডটা আমার হাতে পড়েছিল নাই, তো ওই দাদাকে অনুরোধ করে বলছি যে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিবে, কারণ মানুষ দেখো আধার কার্ড দেয় একটুকু নামটা শোনার জন্য যে আমরা দিয়েছি অমুক জায়গায়। তো কাল আমার ওইটা মিস্টেক হয়েছে, তো ওই দাদাকে অনুরোধ করে বলছি যে ছোটো ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করবে, এবং আজকে ওই নামটা বলে দিচ্ছি, নরেশচন্দ্র মাহাতো সাধু বলে পরিচিত, গ্রাম হচ্ছে চাটুমাদা, হুড়া থানা, 3 নম্বরে নাম দিয়েছে। এবং যেটা আমাদের সুখবর হচ্ছে যে আজকে কাড়ার মালিক ওদের বাড়ি যাবে, যদি মালিকে পছন্দ হয়ে যায় তাইলে ওই কাড়াই আজকে জোড়া কনফার্ম হতে পারলে আমি একটা ইউটিউবার হিসাবে বলছি, যদি এই কাড়াটার সঙ্গে না লাগাতে পারে তাহলে আপনাদের আর জোড়া হবে না, বুঝতে পারলে? কারণ দেখো আপনাদের থেকে বহুত কম হবে। হ্যাঁ, আমি একটু অন্যরকম, কারণ আমি বড় আনতে পারি, আমি টাকা ধরেছি ফুর্তির জিনতে, কাড়া হারিয়ে যাক জিতে যাক, আমার আনিয়েছি, আমার যদি কাড়া হারিয়ে যায় তা আমি টাকা গণিয়ে দিতে পারবো, কিন্তু জোরটা আমি ওদেরকেই দায়িত্ব দিয়েছি, কারণ ওরা ভবিষ্যৎ জন্য আমাকে না বলতে পারে যে মনোজ প্রাইজ দিলে ও নিজের ইচ্ছা মতো লাগাইলো। জোরটা ওদেরকেই দায়িত্ব দিয়েছে, জোর তোমরা করে লাও, তোমরা যার সঙ্গে বলবে আমার তার সঙ্গেই হ্যাঁ, বাস। কিন্তু আমি ওইটা ওদেরকে দায়িত্ব দিয়েছি, ওই জন্য আমি ওইগুলো জোর নিতে নারাজ, ওরা কাড়ার মালিক বেছে নেবে। আচ্ছা, তাহলে ওই একটাই বাকি আছে। হ্যাঁ, বাকি মোটামুটি আমাদের 7টা জোড় হয়ে গেছে, 8টা কাড়ার মধ্যে 7টা হয়েছে, ওইটাই বাকি আছে। তো ওইটা আশা করি হয়ে যাবে, আজকে যাবে ওর বাড়ি। এটা কনফার্মই ধরে নিতে পারেন, আমি তো বলে দিয়েছি ওনার যাই কাড়াটা বুঝতেই পারবে না, হলে তো ভালোই বটে, বয়সে কম আছে, উঁচু ঝালটা একটু হবে, উঁচুটা একটু কম হবে, মাংস কম হবে শরীরে, ওদেরকে বলেছি আজ ওরা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে পুনরায় একবার আপনাদের যে জোড়া কনফার্ম হয়েছে একটু উল্লেখ করুন। অবশ্যই বলে দিছি যে আমাদের 1 নম্বর কাড়া আমাদের যেটা বড় আসছে সেটা হচ্ছে জগদীশ মাহাতো গোলামারা, 51,000 প্রাইজ। ওর সঙ্গে আমরা জোড়া দিয়েছি সচিনানন্দ মাহাতো রূপাপৈতা, বড়াবাজার থানা। বড়াবাজার কাড়া, হ্যাঁ বুঝতেই পারছো, দেয়াল ফাটাফাটি লড়াই হবে।
এবং আমাদের দ্বিতীয় নম্বর কাড়া হচ্ছে মনোজ বাউরি, প্রাইজ আছে 51,000। আচ্ছা উহাকে জোড়া পাইছে তোমার চিত্তরঞ্জন মাহাতো, দেউলি, বল্লামপুর থানা। আচ্ছা ওইটা 3বার জিতে আছে, আমরা নিজে খুদ লড়াই দেখেছি কাড়াটা, মানে ফাটাফাটি লড়াই হবে। আচ্ছা আচ্ছা এবং আমাদের 4 নম্বর কাড়া যেটা হচ্ছে আমাদের নারায়ণ মাহাতো, সবসময় মানে ফুল ওর হাতে আছেই, কৃষ্ণ আমাদের কৃষ্ণ যেটা এখন হইল। তো যাই হোক, ওর সঙ্গে জোড়া পাইছে আমাদের খান্দু বাউরি, গোলকুন্ডা। আচ্ছা এটা সব রসিকেই জানে যে কেমন লড়ে ওর কাড়া, ওয়ার্কার মানে মানে বলতেই হবে নাই, সব জায়গায় সব জায়গায় লড়ে। এবং সেই ওয়ার যেটা সবগুলো লাগনি সেই কাড়াটাকে আমরা দিয়েছি জোড়া, মানে কালোটা। কালোটা হুম। আচ্ছা এবং 5 নম্বর কাড়া আমাদের হচ্ছে সহদেব রজক, প্রাইজ আছে 21,000। আচ্ছা এটা জোড় পাইছে মানে ভগবত মাহাতো, ভবানীপুর থানা হচ্ছে বড়াবাজার, যেটা কাড়াই কাড়া বড়াবাজার- জিতেছে। কাড়া জিতেছে আর ওকে বড়াবাজার লোকে হিরো বলে এখন হিরোই বটে ও, যেহেতু বলেছেন। অজিন্যা বলি বড়াবাজারের সঙ্গেই হোক, আমাদের বড়াবাজার দাদারা যেমন আমাদের কাছে প্রাইজটা জিতে লাগে, আচ্ছা এটা আমরা অনেক আনন্দ হব। এবং 6 নম্বর কাড়া ঘুরিয়ে মনোজ বাউরি, মানে আপনার ছোটটা বড়টা, আচ্ছা এটা সেকেন্ড বড়টা, প্রাইজ আছে 21,000। সেটা জোড়া পাইছে খুব নামি জায়গা, এবং এক এক নামেই চিনে মিঠু সিং, অপু সিং। আচ্ছা তারই আসরের কাড়া সাধুচরণ মাহাতো, নপড়া, গোপালপুর। আচ্ছা আচ্ছা এই কাড়াটার সঙ্গে আমার 19 পৌষ জোড়া হয়ে রয়েছিল, কোনো কারণ বিষয়তে দাদা ভাইরাকে আমরা লড়াই দেখাতে পারিনি, আমার কাড়া অসুস্থ হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা লড়াইয়ের রাতের দিনেই। সেই লড়াই ক্যান্সেল করে ওকে বলা ছিল দাদাকে যে দাদা আমার আসরে আপনাকে জোড়া দিব। হুম তারা মতামত হয়েছিল এবং তারা ওই মতামতটা পালন করেছে, আমরাও সেই মতামতটা পালন করেছি, ওই দাদাকে জোর দিয়েছি। আচ্ছা মানে আগাম আপনাদের জোড়া হয়ে গেছিল হ্যাঁ, না কিন্তু কাড়া চেঞ্জ হয়েছে, আচ্ছা কাড়া চেঞ্জ কাড়া চেঞ্জ হয়েছে, জোড়া হয়ে পাইছে, কিন্তু আমার যে কাড়ার সঙ্গে জোড়া হয়েছিল হুম সেটা আমার এখন প্রাইজ আছে 51,000। আচ্ছা ওইটা ওনারা বললো যে ওইটার সঙ্গে নাই, আমাকে তুমি অন্য দাদা, তাই যেটা আমি মন্ত্রী বাউরির কাছ থেকে কিনে আনিছি আচ্ছা সেইটার সঙ্গে ওনাকে জোর দিলি, আচ্ছা বুঝতে পারলেন। ঠিক আছে এবং ওটা প্রাইস তাহলে কত প্রাইজ আছে 21,000। 21,000 এবং 7 নম্বর কাড়া হচ্ছে ঠাকুরদাস মাহাতো, যে আজ বড় বড় আসরে লড়াই বুলিয়েছে, হ্যাঁ সবগুলো আমাদের নামি রসিক প্রথম উইয়েই ছিল। তো ওনার সঙ্গে জোড়া হয়েছে শম্ভুনাথ কুমার, হেটকাহান, প্রাইজ আছে 4 দাঁত ওঠে 11,000। আচ্ছা এটা একদম ফাটাফাটি। এই কাড়াটা যেটা শম্ভুনাথ কুমার যেটা জোড়া হয়েছে, তোমার চাপই টাঁড়ে 2টা কাড়াকে হারাইছে, আচ্ছা সেই কাড়ার জোড়া হয়েছে, ফাটাফাটি লড়াই হবে। মানে পাশাপাশি গাঁয়ে দেবে হুম। এবং ঘুরে 8 নম্বরে মনোজ বাউরি, সেইটার নাম হয়ে জোড়া পাইছে তোমার ঘাঘর জুড়ি, শান্তনু মাহাতো, 4 জাতের কাড়া বটে। এটা 5,000 টাকা আছে। তাহলে আপনার এই আসলে কটা কাড়া আমার নিজেরই আছে 3টা, আপনার 3টে হ্যাঁ। টাউনের আছে 4টে 5টা। সহদেব 5টা সবাই আমার। তো টাউনের এই হ্যাঁ, এগুলো টাউনের এই বটে, ধরো একটা বড় আমাদের দুটো 1 নম্বর, একটা বড় আছে, শিমইলাটা আমাদের মানে গা ঘেঁষাই পড়ে, শিমইলাটা বেশি দূর লই, আমাদের কাছেই বটে। তাহলে এইগুলা আপনাদের কোন হ্যাঁ, আর এই যেটা বিশেষ বার্তা দিচ্ছি, যেটা আমাদের সব ইউটিউবেই বলছি, যারা ব্লক কমিটি সব জায়গাতেই আছো, তারা এই ছোট ভাই দাদা মনে যারা করবেন, তারা এসে এই সহযোগিতা করে মেলা আমার অবশ্যই ডাং ঠেঙা ধরে পার করে দিয়ে যাবেন। তাদের যারা ব্লক কমিটি আছো তাদেরকে আমি যতটুকু সম্মান চেষ্টা করিব করার, অবশ্যই করিব, তাদের আমি হার জিনিস পালন করিব। আচ্ছা তো সেই দাদারাকে অনুরোধ করে বলছি, যত থানার ব্লকগুলো আছো ব্লক কমিটি, তারা যেন আসে অবশ্যই মেলা আমার সুস্থভাবে পার করতে। কারণ হচ্ছে টাউনে অনেক রকম ঝামেলায় পড়তে হই, আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন তো। যেহেতু আমরা কাড়ার মধ্যে ধরুন রসিক মানে কাড়া রসিকের সঙ্গে আছি, ওই জন্য অনুরোধটা করছি, কারণ মাত্র 3টা মালিকে কাড়া টাউনটাই, সহদেব রজক আর মনোজ বাউরি আর ঠাকুরদাস মাহাতো, বাকি আদার্স লোক তো এখানে কারো নাই। আর টাউনের লোক এই সকল বুঝেও নাই, ও যাইই নেই লড়াই দেখতে খুব। টাউনের কেউ আসেন হ্যাঁ, তাই এই ওই দাদারাকে অনুরোধ করে বলবো, তারা যেন আমাদেরকে সহযোগিতা করে, যেমন এটা চিরজীবন চলান যেতে পারি, যতদিন জীবিত আছি তারা এইরকমভাবে সহযোগ। আপনাকে আমি বলে রাখছি, আপনাদের এই তো টাউনের মধ্যে অনেক অলি গলি হুম মানে হুম হুম কাড়া মালিকে তো কাড়া ঢুকাতে পারবে না, কাড়া নিয়ে না আসতে পারবে আসতে পারবে, একদম মাঠ তক্ক আমাদের রাস্তা আছে। চিহ্ন করে করে আসবেন না না, একদম একদম সোজা রাস্তা একদম। যদি আমাদের এই যেমন বড়াবাজার যারা জোড়া পাইছে, তারা একদম মেন রোড হয়ে আসে আমাদের দুলমির মোড়, হুম। দুলমির মোড় থেকে এসে নিয়ে তোমার কেচকা রেল ফটক হয়ে একদম মাঠ পর্যন্ত 10 চাকা তক ঢুকবে, আচ্ছা মানে অসুবিধা হবে নাই, একদম গাড়ি মাঠের পর্যন্ত চলে আসবে। মারাইল ফটক হয়। হ্যাঁ, রেল ফটক হয়ে। এবং যদি ছোট গাড়ি হয়ে আসে তাহলে সুনীল পেট্রোল পাম্প যে দুলমিতে,
হুম। ওই দুলমির পেট্রোল পাম্পে শিব মন্দির যে গলি, ওই গলিতে আসতে গেলেও মাঠ একদম পৌঁছে যাবে, একদম মাঠেই পৌঁছবে। আচ্ছা তার মধ্যে যারা আসবে আমাদেরকে ফোন করবে, কেউ যাক না যাক, মনোজ বাবুরি যতই রাতে আন্ধার হোক ফোন করবে, আমি নিজে যাই সহযোগিতা করে আইনে মাঠ পর্যন্ত ওদেরকে নামাইন দিব, ওদের নিজের মতন জায়গায় নিজের মতন ইচ্ছা করে বাঁধি নেবে। এই সহযোগিতাটা আমি করব, আমাকে যখন ফোন করবে আমি এক চান্সে পৌঁছব। আচ্ছা কারণ মেলাটা আমি হাঁকাইছি, আমাকে তো মানুষের সঙ্গে ব্যবহার সবসময় ভালো রাখতে হবে, কারণ একদম, একদম। আমরা সব জায়গায় লড়াই দেখতে যাই, কথা বাদ নাই। সে আপনার 100টায় হয়তো 2টা মিস্টেক হয়, 3টা মিস্টেক হয়, কিন্তু পৌঁছি সব আপনাকে তো জায়গায়। আমি স্টেজে দেখিনি, মাঠের না, ভিতরে আমি স্টেজ কোনোদিন থাকি না, কারণ মানুষের সঙ্গে ভালোবাসা যে ডাং ঢাঙ্গা নিয়ে দেখিব, আনন্দ হবে, এটাই ফুর্তি আমার। আচ্ছা। স্টেজে তো যাই হোক, আপনার আসলে যে একটু নিয়ম কানুনগুলো আছে জানালে খুব ভালো। হ্যাঁ, নিয়ম অবশ্যই জানাবো, যেটা আমরা সব জায়গায় দেখে আসছি গাঁয়ে গঞ্জে, যে আমাদের বাসের ব্রাকেট থাকবে কি, আচ্ছা আর যেটা বলা আছে যে মালিকে মানে কাড়া রসিকের সঙ্গে তোমার কাড়া রসিক 2জন আচ্ছা, আর মালিক 1জন, না 3 জন। 3জন, তার মধ্যে আমরা অ্যালাউ দিয়েছি 5জন। কীরকম? কারণ হচ্ছে যে আমরা যে কাড়াগুলো রাখিয়েছি শুধু লড়াই দেখার জন্যে, কারণ আমাদের কারো চাষ নেই 3টে কাড়ারেই। তাইলে আমরা বলবো যে আমাদেরও 5জন যদি থাকে আর ওদের 5জন, যেমন লড়াই মাথা কাড়ায় ঠেস দেওয়ার পর জন্য 3জন। আচ্ছা মানে অনেক জায়গায় হয় যে বাইরে 5জনকে ঢুকতে দেই না, দেখবে। আচ্ছা আচ্ছা। তা আপনি ব্যাচ সিস্টেম করবেন, এমনি এমনি ঢুকতে দিবেন? যদি বেচ বলে তো বেচ দিব আমরা সেটা লড়াইয়ের আগে আমাদের কিছু প্রোগ্রাম আছে, ওইটা বলবো না এখন, ওই সেদিনকেই বলবো। কিছু কিছু জিনিস আমরা আয়োজন করেছি, ওইটা কাড়ার মালিকরাকে আগে দিব, তারপরেই কাড়া লড়াই শুরু হবে। ওইটা আচ্ছা, মুখে বলবো নাই, সেদিন ওই মাইকিং করে ডাকা হবে। কি দিবার আছে না হ্যাঁ, আছে? ওইটা বলবো না তা এখন। আর কিছু প্রোগ্রাম আপনাদের? আমাদের টাউনে দাদা অনেক অসুবিধা হয়, তোমাকে বলে দিছি। টাউনে বুঝতেই পারছো, মানে সন্ধ্যা 6টার পর একটু অন্যরকম দিশা হয়ে যায় মানুষের, এটা আচ্ছা, ইউটিউবের মাধ্যমে বলা যাবে কি নাই। সে তো ঠিক আছে, হ্যাঁ, টাউনে আমাদের থাকলে মুরুগ আমরা- লড়াই আর কাড়া লড়াই, বাস এইটুকুই। আমরা গ্রামীণ অবস্থায় থাকি, আমরা টাউনের শিফটটা বুঝতে পারবো না। হুম। আর ওই যদি অনেক কথাই কিছু জানবে- অনেক ঝামেলা পড়িতে হয়, আর সন্ধ্যা 6টার পরে একটু দিশা পাল্টে যায় টাউনের মানুষের, আচ্ছা আচ্ছা তখন সবাই মাঠে ঘাটে বুঝতে আরম্ভ করে দেয়, আচ্ছা। বুঝতে পারছো না। সে সবাই বুঝে গেছে হুম, অবশ্য, হুম। সেটা আর কোনো ব্যাপার না। ওই জন্য আমরা ওইটাকে ভয়াই আমরা রাতে কোনো প্রোগ্রাম রাখি নাই, আচ্ছা, যা হবে দিনের বেলা, দিনে হলে বাস পুরাইলে। তারপর শেষ। হ্যাঁ, আমাদের কাড়া লড়াই আনন্দ এটা পেরাইলে, মানে আপনাদের দিনটা কবে আছে লড়াই? দিনটা হচ্ছে আমাদের 30শে ফাল্গুন, রবিবার দিন পড়ছে। মানে ফাগুনে আজ তো হ্যাঁ, ধরুন 2 দিন আজ হয়ে গেল, 2 দিন হয়ে গেল আর 28 দিন। 28 দিন পর। তো সব দাদারাকে তা বলছি, আপনাদের ওই বড় কাড়াটা কবে আসবে? 10 দিন আগে না 1 সপ্তাহ আগে? ওটা মোটামুটি 10 দিন আগে নেবো। এখন 1 মাস আনিয়ে নিয়ে তুমি কোথায় রাখবে বলো না, টাউনে তো রাখা টাউনে রাখা দেখো। আর তুমি তো দেখছোই না, তুমি ইউটিউব করছো, দেখছো না গলি কুচিয়া ঘর কত। বাস্তবে একটা মানুষকে কাউকে তাও। কিছু করে দিলে প্রবলেম আছে। হ্যাঁ। এখানে একটা জুতা চুরি হয়ে গেলে তার ব্যাপারে অনেক কেস কিছু কাছারি ব্যাপার হয়ে হয়ে যায়। দাঁড়াই যায়, বুঝতে পারছো না। সে ওই টাকাটায় জুতা হ্যাঁ। কিনে নিবে, কিন্তু তাও কিন্তু কেস মানুষ কাছারি হয়ে কেস যাবে। ফেস কেসারে অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। তো আমি একটাই সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার মেলায় গেছেন, যেখানেই গেছেন ভালো করেছেন, কিন্তু মনোজিদার মেলা যদি না আসেন তাহলে মিস করবেন। আর এখানে বাঁশেরও বলুন আর জিসেরে বলুন, সব হ্যাঁ, সব অ্যাভেলেবেল, কোনো ব্যাপার নাই। কোনো ব্যাপার নেই। মানে আপনারা ভোরবেলায় যদি বাসে যাবেন, আপনারা হ্যাঁ, একদম। আর ওই বাসে আসতে গেলেও মানে 100 মিটার আলেই তোমার মাঠ, মাঠে টোটো 10 টাকা দিলে একদম ঢুকান দিবে। ঢুকাই যাবে একদম মাঠে, একদম রাস্তা রাস্তা মানে মাঠ তক্ক রাস্তা আছে, ঢালাই রাস্তা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, নিয়ম কানুন যেটা জেলা কমিটির আছে হ্যাঁ, সেটাই ওইটা দেখবে। ওইটা আমরা পালন আর করে চলবো। মাথা দিয়াদির ব্যাপারটা মাথা দিয়াটা অবশ্যই বলেছি, যে কারণ দেখো, মাথা না দিলে প্রাইজ গণ্য করা, মানে লড়াই বলে কোনো গণ্য করা যাবে নাই। তবে আমাদের কমিটির কাড়া যদি মাথা নাইও দেয়, তো ওকে আমরা